অমুকের ছেলে কেন টাকা কামায় আরেকজন ঘুমাইতে পারে না, অমুকের পোলা কেন মাস্টারি করে আরেকজনের ঘুম নাই, অমুক কেন বাইক কিনলো আরেকজনের ঘুম নাই, অমুক কেন সুন্দর জায়গায় ভালো জায়গায় মেয়ে বিয়ে দিল আরেকজনের ঘুম নাই। এরপরে অহংকার তো আছেই। জানোস আমি কার? এখন আমি আছি ক্ষমতায়, খবরদার খাইয়ে ফেলামু, এরকম অহংকার আছে। এই অহংকার দিয়ে কোনো দিন ইসলাম প্রচার হবে না। ইসলাম প্রচার করতে হলে তলোয়ারের খাপে যেভাবে তলোয়ার ঢুকিয়ে ফেলতে হয়, সেভাবে পাওয়ার, ক্ষমতা, অহংকার, সহ্য, বীর্যকে নিজের তলোয়ারের খাপের ভিতরে বিলীন করে আল্লাহর জন্য নিজেকে মিটিয়ে দিতে হবে, তারপর ইসলাম প্রচার হবে। ঠিক কিনা? তোমার হাতে শক্তি আছে, তুমি ঘুষি মারো নাই, তুমি কোরবানি দিয়েছো। তোমার কাছে পাওয়ার আছে, তুমি তাকে ধরে নিয়ে বেঁধে গাছের লগে বাঁধো নাই, তুমি কোরবানি দিয়েছো। তোমার কাছে প্রতিশোধ নেওয়ার সমস্ত ক্ষমতা আছে, তুমি প্রতিশোধ নাও নাই, তুমি কোরবানি দিয়েছো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনার ওই বন্ধুকে ত্যাগ করুন যে আপনাকে ভ্রষ্টতার দিকে নিয়ে যায়। আপনার ওই বন্ধুকে ছেড়ে দিন যে আপনাকে সিগারেট খাওয়া শিখিয়েছে। আপনি তার কাছে যান যে আপনাকে হেদায়েতের পথে নিয়ে যায়। সারা রাত গান গাইলাম, ফজরের নামাজ পড়লাম না, আবুল তাবুল গাইয়া মানুষকে উল্টা পাল্টা আকীদা ঢুকাইয়া দিলাম। কইলাম যে কুল আউযু বিনাস, মালিকিনো নাস, ইলাহিনো নাস, মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাসো নাস, ইসু বিসু ফিন্নাস। কইলেন ঠিক আছে, এইভাবে কোরআনকে বিকৃত করে বলা এটা মারেফত নয়। ঠিক কিনা? জোরে কথা বলে। আপনারা মনে কষ্ট পেতেই পারেন, কিন্তু আমি আলেম। যখন ফিতনা প্রকাশিত হবে, আমার নবী বলেছেন ইজা জহারাল ফিতন, যখন ফিতনা প্রকাশিত হবে, ফালিউযহিরিল আলেমা ইলমাহু, ফালিউযহিরিল আলেমু ইলমাহু, আলেম তার ইলমকে প্রকাশ করবে। ফামান লাম ইয়াফআল যালিকা, যে ফিতনার যুগে যে আলেম মুখে তালা মেরে রাখবে, লানাতুল্লাহি, তার উপর আল্লাহর লানত, ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত, গোটা বিশ্ব জগতের লানত। ফিতনার যুগে যদি কোনো আলেম চুপ থাকে, আমরা যেভাবে স্পষ্ট প্রশাসনকে বলতে চাই, যেভাবে কোনো বাউল শিল্পী আল্লাহর শানে বেয়াদবি করলে, ভুল করলে তার বিরুদ্ধে অ্যারেস্ট করেছেন, তাকে ধরে এনেছেন, সেভাবে বড় বড় ডক্টরেট ডিগ্রি নিয়ে বড় বড় মুফাসসির সেজে, ইউনিভার্সিটির মাল সেজে যারা নবীর শানে বেয়াদবি করবে, তাদেরকেও কারাগারে নিতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালাশ শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাইদা। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ওয়াইদান ক্বালা আল্লাহু তাআলা ফি মাকামিন আখার, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। وأيضا قال الله تعالى في مكان آخر فصل لربك وانحر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী বেগমাবাদ থানাকান্দি যুবক ও প্রবাসীদের উদ্যোগে 21তম ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা জাইনুল আবেদিন সাহেব, প্রধান আকর্ষণ মাওলানা জাহিদুল ইসলাম ফারুকি সাহেব,
বিশেষ আলোচক শায়ের মোহাম্মদ আলী রাজু আশিকি, প্রধান অতিথি হাজি গোলাম মুস্তফা, উদ্বোধক জনাব অ্যাডভোকেট জালাল উদ্দিন সাহেব, বিশেষ মেহমান ফরহাদ হোসেন চান মিয়া খা সহ এক ঝাঁক তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আমি আপনাদের সামনে এখন কোনো ওয়াজ করব না, কারণ ওয়াজের টাইম যদি বাদে আসা হয় তখন ওয়াজ করা যায়। আমি জাস্ট কামিল তাফসিরের একটা ক্লাস নেব, মানে মাদ্রাসা লাইনে 4 বিষয়ে মাস্টার্স নিয়মিত করে মানুষ: হাদিস, ফিক, তাফসির, আদব। তো আমি তাফসিরের একটা ক্লাস নিব, 4টা শব্দ নিয়ে বাসায় চলে যাবেন আপনারা। কি ভাই, এরা কারা? আপনারা কি ওই গতবার যে আসছিলাম আপনারা তারা নাকি? এটা কি রায়পুরা? এটাই কি বেগমাবাদ? আপনারা কি শিওর? কই একটা লোকও চিনতেছি না, সব মনে হচ্ছে নতুন নামছে। আমি এর মধ্যে নতুন হয়ে গেছি। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। ভাই এরকম করলে তো আসা যাবে না, অনেক কষ্ট। 3টা পর্যন্ত মাদ্রাসায় ছাত্র পড়িয়ে নুরুল আনোয়ারের মতো কিতাব, হুজুররা জানে, কাফিয়ার মতো কিতাব পড়িয়ে, কাফিয়া কিতাব পড়ানো, একটা লাইন পড়াইতে 1 ঘন্টা সময় লাগে। একটা লাইন শুধু এই একটা লাইন। এই জটিল জটিল কিতাব পড়িয়ে ওয়াজ করা অসম্ভব, কিন্তু অসম্ভবকে আমি করে সম্ভব করতেছি। এখন সারা দিন মাদ্রাসায় ক্লাস করে 3টায় রওনা দিয়ে এখন পৌঁছলাম। আর আপনাদের এখানে কোনো এয়ারপোর্ট নাই যে ছট করে বিমান থেকে নেমে গেলাম। ফুল ক্যান্টনমেন্ট হয়ে ব্রাহ্মণবাড়িয়ার অত্যন্ত সুন্দর রাস্তা হয়ে পৃথিবীর বিখ্যাত আরামদায়ক রাস্তা হয়ে বিশ্ব রোডের মতো এত সুন্দর ফুলের বাগানের মতো রাস্তা দিয়ে আশুগঞ্জ হয়ে আপনাদের কাছে। সুতরাং একটু সামনে আসেন প্লিজ, একটু সামনে আসেন ভাই। ভাই লেকচারটা শুনে যান। ওয়াজ আমার ভাই করছে 2.5-3 ঘন্টা। আমি মা কাল্লা ওয়াদাল্লা, বাস একটু সামনে আসেন। আসেন, একটু নড়াচড়া করেন। সবাই মনে হচ্ছে ঠান্ডায় সবাই একদম চাপি গেছেন মনে হচ্ছে। সবাই একটু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহান ইল্লাল্লাহ। একটু জোরে বলেন না মারহাবা। আপনারা আমার মোটিভেশনাল ওয়াজও শুনেছেন, আমার সুরের ওয়াজও শুনেছেন, আজকে আমার একটা ক্লাস শুনেন। আমি মাদ্রাসায় কিভাবে ক্লাস করি একটা ক্লাস এখানে করে দেব। যাদের কিছু জ্ঞান অর্জনের ইচ্ছা আছে তারা বসবে, আর যারা জ্ঞান নিতে চায় না তারা চলে যাবে। শেষ পর্যন্ত একজন থাকলেও আমি কথা শেষ করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। জোরে বলেন। কেউ নড়বেন না। আর 1 মিনিট টাইম দিলাম ভাই। 1 মিনিটের মধ্যে যার যার যাওয়ার ইচ্ছা চলে যান, কারণ ক্লাসের মাঝখানে কোনো ছাত্র বের হইতে পারবে না। পারবে? নিয়ম নাই। আমি অনেক সময় আপনাদের ছাত্র বয়সের দিক থেকে, কিন্তু এই মুহূর্তে আপনারা আমার কথা শোনার জন্য এসেছেন, সুতরাং মাঝখান থেকে বের হইতে পারবেন না। কেউ কি যাবেন? কারো যাওয়ার ইচ্ছা আছে? থাকলে আমার ভাই জাহেদ ফারুকের লগে চলে যান, গাড়িতে জায়গা আছে তার। যাবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী দোয়ার নজর এবং এ বিশ্বের সকল হক্কানি রব্বানি শরীয়ত তরিকতের
ওয়ালি আল্লাহদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক, আমিন। আমি আমার প্রত্যেকটা মাহফিলে ওলি আল্লাহদের দোয়া নিই, কারণ ওলি আল্লাহরা যদি বাংলাদেশে না আসতো এই প্যান্ডেলটা হতো না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আমি জয়নুল আবেদিন বক্তা হতাম না। ওলি আল্লাহরা এসেছেন বলেই ইসলাম এসেছে, মুসলমান হয়েছি, মুসলমানের সংস্কৃতি স্বরূপ মাহফিল হয়েছে, আমরা ওয়াজ করতেছি, ঠিক কিনা জোরে কথা বলেন। সেজন্য আমি সবসময় ওলি আল্লাহর দোয়া নিয়ে ওয়াজ শুরু করি। আসেন আজকে 4টা শব্দ নিয়ে আমরা কথা বলবো। একটা শব্দ হলো হাদি। আরো জোরে বলেন ভাই, শব্দটা 3বার বলেন, হাদি। আবার বলেন হাদি, আবার বলেন হাদি। এরপরে হবে নুসুক, বলেন, আবার বলেন। এবার বলবেন কোরবান, কোরবান, কোরবান। এবার বলবেন নাহার, নাহার, নাহার। এই 4টা শব্দ একসাথে বলেন, হাদি, নুসুক, কোরবান, নাহার। সুবহানাল্লাহ। আমি রামনগর, এটা কি রামনগর ছিল না? রাতে 3টা বাজে মাইক ধরলাম, রাতে 3টা বাজে 4টা জিনিস দিছিলাম আমি। তা সোয়াত ওয়াও ফা, তাসাউফ। আর আজকে দেব যারা তাসাউফের অনুসারী তারা কি করবে। অলির দরবারে কেন যাবেন? আমি রামনগর থেকে টেনে আনতেছি। রামনগরের মাহফিলের পর আমি বোধহয় আর আসি নাই। আমাকে ওখানেও দেওয়া হয়েছে সুফি, এখানেও দেওয়া হয়েছে সুফিবাদ নিয়ে কথা বলতে বলা হয়েছে। মনে রাখবেন, সুফিবাদ মানে ভণ্ডামি নয়, ঠিক কিনা জোরে কথা বলেন। এক লাইনে বুঝে যান, সুফিবাদ মানে ভণ্ডামি নয়। কোন ধরনের ভণ্ডামির সাথে সুফিদের সম্পর্ক নাই। সুফিরা যারা, এটা সাফা থেকে, সাফা মানে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, নেট অ্যান্ড ক্লিন। সুফ থেকে সুফি অথবা সাফা থেকে সুফি। সুফ মানে হচ্ছে পশমি কাপড়, আর সাফা মানে যেটা দিয়ে পরিষ্কার করা হয়, পরিষ্কার জায়গা, পরিচ্ছন্ন। এই সুফি বাদ মানে আমাদের দেশে মনে করা হয় যে ওই লালনের মাজারে গিয়ে, লালনের উরসে গিয়ে সেখানে বিভিন্ন আবুল তাবুল মতবাদ, এরপরে কোরআনের ব্যাখ্যার নামে বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা, ইলম নাই, কোরআন নাই, হাদিস নাই। আমরা 17 বছর লেখাপড়া করে মাদ্রাসায় একটা মাসালা বলার আগে 20টা তাফসিরের কিতাব পড়ে সাহস করি না। আর ওনারা বলে যে আমরা সুফি। একজনকে জিজ্ঞেস করা হলো, আপনি কি নামাজ পড়বেন না? বলে আমাদের নামাজ লাগে না। তো নামাজ ছাড়া যারা সুফি, জিনিস নাই। একটা হলো বেয়াদবি আর একটা হলো ভণ্ডামি, ঠিক কিনা জোরে কথা বলেন। কথা কোন ঠিক কিনা? কি কি নাই? দুইটা করছি, কি কি নাই বলেন। একটা হলো বেয়াদবি নাই আর একটা হলো ভণ্ডামি নাই, ঠিক কিনা জোরে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত তারা কোন বেয়াদব আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারে না। যে আল্লাহর শানে বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবি করে, কোরআনের শানে বেয়াদবি করে, ওলির শানে বেয়াদবি করে, বাপমার সাথে বেয়াদবি করে, উস্তাদের সাথে বেয়াদবি করে, মুরব্বির সাথে বেয়াদবি করে, কোন বেয়াদব আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারে না। এরপরে যারা আউল বাউল ফাউল, স্ট্রেট ফরওয়ার্ড, আপনার সীমানা যতটুকু আপনি ততটুকু কথা বলবেন, আপনার জ্ঞানের বাইরে আপনি কথা বলবেন না। আমি রিসেন্টলি একজনের ব্যাপারে কথা শুনেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আমি নাম বলতে চাচ্ছি না। ওনার বক্তব্য আমি বারবার শুনেছি উনি কি বলতে চেয়েছে। উনি এক জায়গায় বলেছে যে
নামাজ কাজা করলে যদি 80 হাকবা দুজক হয়, তাহলে আরাফাতের ময়দানে কেন জোহর আর আসর একসাথে পড়ে? ওখানে তো এক ওয়াক্ত কাজা হয়ে যায়। মুজদালিফায় গিয়ে কেন মাগরিব আর এশা একসাথে পড়ে? ওখানে তো মাগরিব কাজা হয়ে গেল। এই ধরনের ভণ্ডদের কত কথা বললে, কথা দিয়ে ইসলাম চলবে না, ইসলাম যুক্তি দিয়ে চলে না। আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ওয়াল হারামু মা হারামাল্লাহু ফি কিতাবিহি। ইসলাম কারো যুক্তি দিয়ে চলবে না, ইসলাম চলবে কোরআন আর সুন্নাহ দিয়ে। কথা জোরে বলো ঠিক। সেজন্য সুফি স্টেট প্লেস, এটা হাসির, এটা একজন আলেমের মজলিস, এটা আলেমের মজলিস। আপনারা মনে রাখবেন, আমি কাউকে খুশি করব না কিয়ামতের আগ পর্যন্ত, যতদিন বেঁচে থাকবো। কোনো মাহফিল কমিটিকে খুশি করলে আল্লাহ আমার সেদিন থেকে ওয়াজ আরাম করে ফেলুক। আমি কোনো মাহফিল কমিটিকে, কোনো নেতাকে, কোনো সাহেবে দাওয়াতকে, কোনো ব্যক্তিকে খুশি করতে আসি নাই, আমি আল্লাহকে খুশি করতে আসছি। বাস আমার আলোচনায় যদি আল্লাহ খুশি হয়, এতে আমি সন্তুষ্ট। অলির দরবারে আপনি কেন যাবেন? মূলত সুফি কে? সুফিদের দরবারে গেলে কি পাওয়া যায়? সুফিদের দরবারে আপনি 4টা জিনিস পাবেন। একটা হলো তা পাবেন, তা। আপনারা আলিফ বা তা পড়েন নাই? বলেন না, কি পাবেন? তা বলেন, তা। আবার বলেন। এরপরে পাবেন সোয়াত, সুবহানাল্লাহ জোরে বলে না। এরপরে পাবেন ওয়াও, এরপরে পাবেন ফা। তা, সোয়াত, ওয়াও, ফা, এই 4টাকে এক করলে হয় তাসাউফ। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা তাসাউফের কাপড়, তাসাউফের জামা মুরিদকে পরাতে পারে, তারাই সুফি। কথা জোরে বলো ঠিক কিনা। আবার বলি, যারা মুরিদকে কোন জামা পরায়? আবার বলো, কোন জামা? তাসাউফের জামা পরাবে, তারা হলো সুফি। তা মানে তওবা, সোয়াত মানে সাফা, ওয়াও মানে বেলায়ত, ফা মানে ফানা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ আমি আজকে করব না, কারণ এই ওয়াজ আমি রামনগরে করেছি। আজকে এবার করবো সুফিরা কি করে সারা জীবন, সুফিরা কি করেছে গোটা জীবন, সুফিদের মূল কাজ কি। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বিশ্ববিখ্যাত সুফি। আপনি জি হলে জি বলবেন, না হলে না বলবেন। আপনাকে না বলার অধিকার আমি দিয়ে দিলাম। হযরতে শাহজালাল ইয়ামানি বিশ্ববিখ্যাত সুফি, শাহপরান বিশ্ববিখ্যাত সুফি, শাহ আমানত বিশ্ববিখ্যাত সুফি, শাহ সুলতান বলখি বিশ্ববিখ্যাত সুফি, শাহ মাকদুম রূপস বিশ্ববিখ্যাত সুফি, শাহ আলী বাগদাদি বিশ্ববিখ্যাত সুফি, শাহ সুলতান রুমি, হযরতে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি, আল্লামা তৈয়ব শাহ কিবলা, হযরতে সৈয়দ গেসুদারাস, এরা প্রত্যেকে বিশ্ববিখ্যাত সুফি। বাকি আরো থাকতে পারে যাদের নাম বললে অনেক সময়ের দরকার। ওনাদের গোটা জীবন যদি আপনি গবেষণা করেন, 4টা শব্দ আপনি ওখানে পাবেন। একটা হলো হাদি, আরেকটা হলো নুসুক, আরেকটা হলো কোরবান, আরেকটা হলো নাহার। এই 4টা শব্দই কোরআনে আছে। এই 4টা শব্দের মূল অর্থ হলো স্যাক্রিফাইস। কি বলেন তো? স্যাক্রিফাইস, ত্যাগ, 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 কোরবানি। বাংলায় কোরবানি, কোরবানি, কোরবানি। শাহজালাল কোরবানি করেছে বলে বাংলায় ইসলাম এসেছে, ঠিক কিনা জোরে কথা বলো। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কোরবানি করেছেন বলে ভারতে মুসলমান হয়েছে, ঠিক কিনা কথা বলে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে কোরবানি করেছেন বলে আজকের দিনে ওপেন মদের দোকান দিতে কেউ সাহস করে না, ঠিক কিনা কথা বলে। হযরতে সিদ্দিক আকবর কোরবানি করেছেন,
ফারুকে আজম কোরবানি করেছেন, ওসমান জুন্নুরাইন কোরবানি করেছেন, মাওলা আলী কোরবানি করেছেন। আর আমার নবী 63 বছর জিন্দেগির প্রতি সেকেন্ডে সেকেন্ডে কোরবানি করেছেন। সুফিদের প্রধান কাজ হলো কোরবানি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এবার আমি কোরআনে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মাইদার মধ্যে আয়াত আছে, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা আল্লাহর নিদর্শনকে অবমাননা করিও না। তোমরা আল্লাহর নিদর্শনকে অসম্মান করিও না। আল্লাহ তোমার নিদর্শনগুলো কি কি একটু বলো। আল্লাহ বলছেন আশ-শাহরুল হারাম, 4টা হারাম মাস তথা জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টা মাস হলো আল্লাহর নিদর্শন। আল্লাহ তোমার কি আর কোনো নিদর্শন আছে? হ্যাঁ আছে। ওয়ালাল হাদিয়া, কোরবানির পশু যেটা আল্লাহর নামে জবে হয়, আল্লাহর রাস্তায় জবে হয়, ওটা হলো আল্লাহর নিদর্শন। এই ছেলে ইকু অফ করো, ইকু অফ করো। মনে রাখবেন ক্লাস চলতেছে। তোমরা আল্লাহর নিদর্শনকে অপমান করিও, আল্লাহর নিদর্শনকে অপমান করিও, মানে আল্লাহর নিদর্শনকে সম্মান করো। আল্লাহর নিদর্শনগুলো কি? 4টা হারাম মাস। জিলকদ আল্লাহর নিদর্শন, জিলহজ আল্লাহর নিদর্শন, মুহররম আল্লাহর নিদর্শন। যে সমস্ত পশু আল্লাহর রাস্তায় জবে হয় সেটাকে হাদি বলা হয়। ওই পশু আল্লাহর নিদর্শন। শুধু পশু না, যেই গলায়, পশুটার গলায় যেটা কোরবানের সময় আপনি জবে করার জন্য বাজার থেকে এনেছেন, ওটার গলায় যে রশিটা আছে, ওয়ালাল কালাইদা, ওই রশিটাও আল্লাহর নিদর্শন। ওয়াল্লাহ আমি কোরআন থেকে বলতেছি। ওলামায়ে কেরাম বসে আছে, অসংখ্য ওলামায়ে কেরাম বসে শুনতেছে। কোরবানির পশুর গলায় যে রশিটা আছে ওটাও আল্লাহর নিদর্শন। আপনার ঘরে এমনে গরু ঘরে যে গরু আছে ওটা না, এমনে মাঠে ঘাটে যে গরু চড়তেছে ওটা না, যেটা আপনি আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার জন্য নিয়ত করে ফেলেছেন, ওই পশুটা আল্লাহর নিদর্শন হয়ে গেছে। এবং ওটার গলায় যে রশি আছে ওটাও আল্লাহর নিদর্শন। এখানে হাদি শব্দের অর্থ হলো কোরবানি। এরপর আল্লাহ বলছেন হযরতে আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানি সম্পর্কে। কোরআন এসেছে ইজ কাররাবা কোরবানান। এখানে কোরবান মানে কোরবানি। এরপর আল্লাহ বলছেন হাবিব আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু। হাবিব আপনি বলুন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি। নুসুক মানে কোরবানি, যেটা বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার থাকা, আমার চলে যাওয়া, আমার জাহিরি হায়াতে থাকা, আমার বাতেনি হায়াতে চলে যাওয়া, সব আপনি আল্লাহর জন্য। এখানে নুসুক মানে কোরবানি। এরপরে সূরা কাউসারে যান, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি, সেজন্য আপনি নামাজ পড়ুন। ওয়ানহার মানে কোরবানি করুন। তাহলে হাদি মানে কোরবানি, কোরবান মানে কোরবানি, নুসুক মানে কোরবানি, নাহার মানে কোরবানি। এই 4টা কোরবানি যিনি দিতে পেরেছেন ওনার নাম সুফি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কোরবানি? আরো জোরে কয়টা? আসেন 1 নম্বর কোরবান থেকে যাই।
কোরবান শব্দটি কোরবুন থেকে। কি শব্দ থেকে? কোরবুন। কোরবুন মানে নিকটবর্তী হওয়া, কাছে আসা। যেই যেই কাজ একজন বান্দাকে আল্লাহর কাছে নিয়ে যায়, আবারও বলছি, যেই যেই কাজ একজন বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, সেই সেই সকল কাজ হলো কোরবানি। নামাজ কোরবানি। ও ভাই সুবহানাল্লাহ জোরে হ বাজি, তোরা মাথা গরম করে দিও আর কিন্তু এখন টান মার জুমতে কিন্তু বিল্ডিং হাওয়া ফেলি বাজি গোসড়ি যাবো কিন্তু হাতে। ওরে মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, হইল জাগানো মদিনাত রাখি আইতো চাই। সুবহানাল্লাহ বলেন। একটু সিটাইঙ্গে টান দিলাম আর কি আপনাদেরকে, আবার দিব। এদিকে একটু টান লাগে আমি জানি, একটু টান না দিলে মানুষ কয় কি শুনতেছে এগুলো সারা বছর, টানের উপর আসতো কথা কোনো ঠিক কিনা জোরে বলেন। হইতে না পারের তারাও যারা আসিলে মদিনা, মদিনা সাই আইলে নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া আর সাইবা কিছু নাই, হইল জাগানো মদিনাত রাখি আইতো চাই। মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত আহা হইল জাগানো মদিনাত রাখি, সবাই হইল জাগানো মদিনাত রাখি আইতো চাই। লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, রহমতর চাদর যখন আর নবীরাত। ঠিক না জোরে বলো না। লাওয়ারিস না গুনাহগাররা হাসরের মাঠে, রহমতের চাদর থাকবে নবীজির হাতে। কোথায় যাবে উম্মতওয়ালা উম্মত ফালায়, কোথায় যাবে উম্মতওয়ালা উম্মত ফালায়। কইল জাগানো মদিনাতে রাইখা আইতো চাই, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, কইল জাগানো মদিনা রাখি আইতো চাই। চিৎকার দিয়ে বলেন না ভাই সুবহানাল্লাহ। ভাই আমিও পারি সুর ইনশাল্লাহ দেব, আগে কথাগুলো শেষ করে ফেলি। কোরবান মানে ত্যাগ। এই শব্দ কোত্থেকে আসছে? কোরবুন। তোমরা 10 বছর মাদ্রাসায় না পড়ে 1 ঘন্টা শিখে ফেলতে পারবা যদি মন দাও। কোরবুন থেকে। কোরবুন মানে নিকটবর্তী হওয়া। যেই যেই কাজ আল্লাহর নিকটে নিয়ে যায় সে সব কাজকে বলা হয় কোরবানি। শুধু গরু জবাই করা কোরবানি না, নামাজ পড়াও কোরবানি, জিকির করাও কোরবানি, দান সাদাকা করাও কোরবানি। সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না রে ভাই। আরেকটা এখন যুবকদের জন্য ইম্পর্টেন্ট, ইয়ে আছে না তলোয়ার, আছে না নাই? তলোয়ার যে রাখে, এখানে একটা কি আছে? খাপ আছে না, প্যাকেট। তলোয়ার রাখার যে কাবারটা, ওটাকে আরবিতে বলা হয় কোরবান। কেন? এটা কি আমার যুবক ভাইরা খেয়াল করো। তলোয়ার যখন হাতে থাকে বাইরে, এটা প্রচন্ড ধারালো, এটা শৌর্য বীর্য পাওয়ার দুনিয়ার সামনে বারবার ওই ব্যক্তিকে অহংকারী করে ফেলতেছে যে এখন সে কোপ দেবে, এখন সে পাওয়ার দিয়ে কোপ দিয়ে গর্দান ফেলে দেবে। তলোয়ার যখন বাইরে, তার সামনে ভয় আর কেউ আসে না। ঠিক কিনা জোরে কথা বলেন। বলে আয় এক করে ফেলবো। কিন্তু তলোয়ার যখন খাপের ভেতরে ঢুকে যায়,
তখন তলোয়ার নিজের সমস্ত শৌর্য, বীর্য, ধারালো, পাওয়ার, ক্ষমতা, স্পেশালিটি সব কোরবান করে দেয়। সেভাবে একজন যুবক যখন তার অহংকারকে কোরবান করে, তার জ্ঞানকে মানুষের সামনে দেখায় না, তার পাওয়ারকে দেখায় না, তার ক্ষমতাকে দেখায় না, তার দুনিয়াবি সমস্ত পাওয়ার ক্ষমতা না দেখিয়ে আল্লাহর জন্য মাটিতে সিজদায় গিয়ে নিজেকে বিলীন করতে পারে, সে আসল কোরবানি দেয়। তোমার হাতে শক্তি আছে, তুমি ঘুষি মারো নাই, তুমি কোরবানি দিয়েছো। তোমার কাছে পাওয়ার আছে, তুমি তাকে ধরে নিয়ে বেঁধে গাছের লগে বাঁধো নাই, তুমি কোরবানি দিয়েছো। তোমার কাছে প্রতিশোধ নেওয়ার সমস্ত ক্ষমতা আছে, তুমি প্রতিশোধ নাও নাই, তুমি কোরবানি দিয়েছো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুফিরা বলেছেন একজন মানুষের কলবে 10টা রোগ থাকে। কয়টা রোগ? জোরে কর না, কয়টা রোগ? কয়টা রোগ? আরো জোরে, কয়টা? 10টা রোগের মধ্যে আমি নাম ধরে ধরে 10টা রোগ বলছি। এক, কোরবানি। হাদি মানে কোরবানি। হাদি শব্দের শাব্দিক অর্থ কি? হাদি শব্দের শাব্দিক অর্থ হলো আল হেদায়াতু। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল হিদায়াতু, যেখানে যেখানে গেলে আপনি সঠিক রাস্তা পাবেন। খেয়াল করুন, আমি যাচ্ছি। যেখানে যেখানে গেলে আপনি জান্নাতের রাস্তা পাবেন, ওই জায়গায়, ওই সংগঠনে, ওই দরবারে, ওই এলাকায়, ওই মসজিদে, ওই খানকায়, ওই মাহফিলে, ওই তাফসিরে, ওই মিলাদুন নবীর প্রোগ্রামে, ওই আলেমের সান্নিধ্যে, ওই পীরের সান্নিধ্যে যার কাছে গেলে আপনি হেদায়েত পাবেন, তার কাছে যাওয়ার নাম কোরবানি। সুবহানাল্লাহ। আজকে যদি আপনি ভৈরব থেকে ঢাকা যান, কোন গাড়ি ধরবেন? বাসের নাম কোন? দুই একটা ঢাকার গাড়ি উঠবো স্যার। কি নাম? সোহাগ। আর কি আছে? তিশা। আর কি? এনাও আছে না? আপনি সোহাগ হারিয়েছেন, তিশা পাবেন। তিশা হারিয়েছেন, এনা পাবেন। গাড়ি একটার পর একটা আছে না নাই? আপনি দুবাই যাবেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হারিয়েছেন, এমিরাটস পাবেন। এমিরাটস হারিয়েছেন, এয়ার আরাবিয়া পাবেন। আপনি চট্টগ্রাম যাবেন, ট্রেনের নাম বলেন। তুর্না নিশিতা, প্রভাতী, গুদুলি, একটা না একটা মিলেই যাবে, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আপনি যদি জান্নাতে যেতে চান, জান্নাতের রোডে গাড়ি শুধু একটা ভাই, একটা। আপনি যেই দলের হন, যেই মতের হন, জয়নুল আবেদিন কাদেরী আপনাকে চ্যালেঞ্জ করে বলছে, জান্নাতে যাওয়ার জন্য রোডে গাড়ি শুধু একটাই পাবেন, যে একটা গাড়ির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বলেন। একমত নন? কে হাত তুলেন? জান্নাতের রোডে গাড়ি শুধু একটাই আছে। জায়গা না থাকলেও সবাইকে ওটাতেই উঠতে হবে। কথা কোনা ঠিক কিনা? জোরে বলে না। গাদাগাদি করে হলে উঠতে হবে, চাপাচাপি করে হলে উঠতে হবে। ওই গাড়ি মিস করলে সেকেন্ড কোনো গাড়ি নাই। ওই গাড়ির নাম কি? আরো জোরে বলো, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই গাড়িতে তোমাকে উঠতে হবে। যুবক, তুমি মনে রেখো, তোমার এলাকায় গ্রিন লাইনের কাউন্টার নাই। তোমাকে গ্রিন লাইনের কাউন্টার খুঁজতে হলে ভৈরব বাজারে যেতে হবে, ঠিক কিনা? জোরে কথা বলো। তোমাকে যদি ভালো গাড়ির কাউন্টার লাগে, তোমাকে ভালো জায়গায় শহর অঞ্চলে পৌঁছতে হবে। সেভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির টিকিট সব জায়গায় পাওয়া যায় না। এই গাড়ির টিকিট পাওয়া যায় বাগদাদে, টিকিট পাওয়া যায় আজমেরে, টিকিট পাওয়া যায় শাহজালালের মাজারে, টিকিট পাওয়া যায় শাহপরান, শাহ আমানত, শাহ সুলতান বালখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস। যত শরীয়ত আর তরিকতের সুফিরা আছে, তাদের দরবারে
আহলে সুন্নাতের টিকিট পাওয়া যায়। হাত তুলে বলো ঠিক কিনা, জোরে বলো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। টিকেটের গায়ে লেখা থাকে মালামাল নিজ দায়িত্বে রাখুন। কথা কও ঠিক কিনা, কথা কও। কোনো কিছু হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী। গাড়ি এতটা বাজে এই জায়গায় ব্রেক দিবে, গাড়িতে শফিক সিগারেট খাইও না। কথা জোরে কোনো ঠিক কিনা, জোরে বলেন না। লেখা আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের টিকেটেও লেখা আছে মানা আলাইহি ওয়া আসহাবি। নবী যেদিকে এই গাড়ি সেদিকে, সাহাবা যেদিকে এই গাড়ি সেদিকে, তাবেঈন যেদিকে এই গাড়ি সেদিকে, আহলে বাইত রাসূল যেদিকে এই গাড়িও সেদিকে। ঠিক কিনা জোরে কথা বল। টিকেটে লেখা আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লেখা আছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। লেখা আছে টিকেটে, প্রত্যেকটা আহলে সুন্নাতের আকীদা ওই টিকেটে লেখা আছে। যুবক, কাউন্টার যদি ভেঙে দাও টিকেট কিন্তু পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন না। তুমি গ্রিন লাইনের কাউন্টার ভেঙে রাস্তায় গিয়ে যদি বলো গ্রিন লাইন কই, গ্রিন লাইন কই, গ্রিন লাইন কই, তুমি আর টিকিট খুঁজে পাবে না। ঠিক কিনা জোরে বলো। সেজন্য ভুলেও কাউন্টার ভাঙিও না। কাউন্টারের চারপাশে যদি কোনো ময়লা থাকে সাফ করতে হবে। ঠিক কিনা জোরে কথা বলে, যাতে কাউন্টারে নির্দ্বিধায় যেতে পারি। আমরা সুস্পষ্ট বক্তব্য দিয়েছি, সুফিদের দরবার, অলিদের দরবার, সেখানে আমরা কোনো ধরনের শরীয়ত বিরোধী কার্যকলাপকে সাপোর্ট করব না। সেখানে কোনো ধরনের মদ, গাঁজা, জুয়া, নারী পুরুষের অবাধ মেলামেশা আমরা সাপোর্ট করব না। আমরা এক সেকেন্ডের জন্য প্রশ্রয় দেব না। আবার যুগশ্রেষ্ঠ সুফিদের দরবারে, তাদের ঘরে, তাদের রওজায়, তাদের মাজারে যদি আঘাত আসে আমরা সেটার বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত থাকবো। হাত তুলে বলো ঠিক কিনা। এটা মাথায় রাখতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় হবে। যারা সুফিদেরকে প্রশ্নবিদ্ধ করছে, আউল বাউল ফাউল, তাদের বিরুদ্ধে আমরা কথা বলছি, বলবো, সামনে লিখিত ফতোয়া দেব। যারা ওলি আল্লাহর নাম বিক্রি করে করে ভণ্ডামি করবে তাদেরকে এই বাংলাদেশে আমরা ওয়ার্নিং দেওয়ার পরে যদি শুধরে না যায় তাদের বিরুদ্ধে লিখিত ফতোয়া আসবে। কথা জোরে বলেন ঠিক কিনা। স্ট্রেট ফরওয়ার্ড কথা, এখানে কোনো লুকোচুরির কিছু নেই। সুফি তারা যাদের দরবারে গেলে হেদায়েত পাওয়া যায়। সুবহানাল্লাহ। ডাকাত ওলি হয়ে যায়, চোর নামাজি হয়ে যাবে, শরাবখোর মদের বোতল ফেলে দিয়ে আল্লাহর সিজদায় অবনত হবে। ওইটা হলো সুফির দরবার। সুফির দরবারে গিয়ে কেউ মদ খাইতে পারবে না, মদ ফেলে দেবে। জুয়া খেলবে না, জুয়া ফেলে দেবে। সুফি তুমি আর আমি কে? যেখানে জালালউদ্দিন রুমি বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, উনি পর্যন্ত সুফির দরবারে যেতে বাধ্য হয়েছেন। যার জ্ঞানের সমুদ্র সম্পর্কে উলামায়ে কেরাম জানেন। শমশের তবরিজ বলছেন ই কিস্ত, এই জালালউদ্দিন রুমি এগুলো কি? রুমি বলছেন ই চিজ তু নদানিস্ত, এগুলো জিনিস তুমি জানবে না, তুমি ফকির পাগল, তুমি এগুলো কি বুঝবে, এগুলো সব কিতাব। তখন শমশের তবরেজ কিতাবগুলো সব নিয়ে নদীতে ফেলে দিছে। বলে আপনি কি করলেন? আমার সমস্ত কিতাব ফেলে দিলেন। বলে তোমার কিতাব হলে ডাকো দেখি আসে কিনা। জালালউদ্দিন রুমি ডাকতেছে, কোনো মতেই কিতাবগুলো বেশি উঠতেছে না, পানিতে ডুবতে যাচ্ছে। আর শমশের তবরেজ বলছে এই কিতাব তো আমার না, এগুলো তো তোমার।
দেখি আমি ডাকলে আসে কিনা। শামসুদ তাবরেজ যখন ডাক দিল, প্রত্যেকটা কিতাব একটা একটা তার হাতে চলে আসতেছে পানি থেকে উঠে উঠে। এগুলো মারেফত, হাকিকত অনেকে বলে, কিন্তু বর্তমানে যে মারেফত চলে এটা মায়ের পথ। এই মারেফত এক না। এই মারেফত হলো যেটা তওবা, সাফা, বেলায়েত, ফানা। তওবা, সাফা, বেলায়েত, ফানা, ফানার মোকামে চলে গেছে। শরীয়ত মানতে 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 শরীয়তের মধ্যে এক জর্রা কোনো কমতি রাখে নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, উযু, গোসল, তায়াম্মুম, জানাজা, প্রত্যেকটা শরীয়তের মাসলা বরাবর 100তে 100 পালন করার পরেই তরিকত। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তরিকতের মধ্যে শেখ যিনি তরিকতের, ওনার সমস্ত সবক যথাযথভাবে পালন করার পর এক পর্যায়ে যেতে 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 তখন ওই ব্যক্তি হাকিকতের পর্যায়ে যায়। মানে সে হাকিকতে রবকে চিনতে পায়। আর এরপরে যখন মারেফতে চলে যায় তখন সে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। এগুলো অনেক গভীর কথা। এমনি ঢোল একটা নিয়ে বাইক যাইলাম, সারা রাত গান গাইলাম, ফজরের নামাজ পড়লাম না, আবুল তাবুল গাইয়া মানুষকে উল্টা পাল্টা আকীদা ঢুকাইয়া দিলাম, কইলাম যে কুল আউযু বিনাস, মালিকিনো নাস, ইলাহিনো নাস, মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাসো নাস, ইসু বিসু ফিন্নাস। কইলেন ঠিক আছে, এইভাবে কোরআনকে বিকৃত করে বলা এটা মারেফত নয়। ঠিক কিনা? জোরে কথা বলেন। আপনারা মনে কষ্ট পেতেই পারেন, কিন্তু আমি আলেম। যখন ফিতনা প্রকাশিত হবে, আমার নবী বলেছেন ইজা জহারাল ফিতন, যখন ফিতনা প্রকাশিত হবে, ফালিউযহিরিল আলেমা ইলমাহু, ফালিউযহিরিল আলেমু ইলমাহু, আলেম তার ইলমকে প্রকাশ করবে। ফামান লাম ইয়াফআল যালিকা, যে ফিতনার যুগে যে আলেম মুখে তালা মেরে রাখবে, লানাতুল্লাহে, তার উপর আল্লাহর লানত, ওয়াল মালাইকা ওয়ান নাস আজমাইন, তার উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত, গোটা বিশ্ব জগতের লানত। ফিতনার যুগে যদি কোনো আলেম চুপ থাকে, আমরা যেভাবে স্পষ্ট প্রশাসনকে বলতে চাই, যেভাবে কোনো বাউল শিল্পী আল্লাহর শানে বেয়াদবি করলে, ভুল করলে তার বিরুদ্ধে অ্যারেস্ট করেছেন, তাকে ধরে এনেছেন, সেভাবে বড় বড় ডক্টরেট ডিগ্রি নিয়ে বড় বড় মুফাসসির সেজে, ইউনিভার্সিটির মাল সেজে যারা নবীর শানে বেয়াদবি করবে, তাদেরকেও কারাগারে নিতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা, বলো। গম থেকে একটা তকবীর দান না, কি দিচ্ছেন এগুলো বুঝতে পারলাম না আপনারা। জয়নুল আবেদিন স্মার্ট বলে তাকে ধরবেন না, উনি লুঙ্গি পরা বলে ধরে ফেলবেন, এটা হবে না। ঠিক কিনা? জোরে কথা বলেন না। আল্লাহ এবং রসুলের সামনে যদি আমার মুখ দিয়ে কোনো কিছু বের হয়, আমি যদি সাথে সাথে তওবা না করি, আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এগুলো মাথায় রাখতে হবে, কিন্তু আল্লাহ ছাড়বে না। আমি হক কথা বলতেছি, ক্লিয়ার কথা বলতেছি। যেভাবে বাউলকে ধরেছেন, সেভাবে যারা স্মার্ট স্মার্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে আমার নবীর শানে বেয়াদবি করে ফেলে, তাদেরকেও শাস্তির আওতায়। ঠিক কিনা? জোরে কথা বলো, ঠিক কিনা? জোরে কথা বলো। একমত আসো না? নাই। আল্লাহ রসুলের ব্যাপারে কোনো দল থাকতে পারে না। আল্লাহ রসুলের সামনে বেয়াদবি করলে সে কোনো দলের হতে পারে না, সে কোনো মতের হতে পারে না, সে কোনো ব্যক্তির হতে পারে না, সে শুধুই বাতিল, বেঈমান, মুনাফিক। ঠিক কিনা? জোরে কথা বলেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। তাহলে সুফিদের প্রধান কাজ হলো কোরবানি। ওরা তলোয়ারে যেভাবে খাপের ভিতরে ঢুকে যায়, সেভাবে নিজের সমস্ত কিছুকে যারা বিলীন করেছে। খাজা মঈনুদ্দিন চিশতির কি দরকার ছিল ২৫০০ মাইল পায়ে হেঁটে আসা? ২৫০০ মাইল
আপনি ইতিহাস পড়েন, আমি ইতিহাসের ছাত্র। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে অনার্স মাস্টার্স করেছি। 2500 মাইল পায়ে হেঁটে এসেছেন এই দেশে, ভারতে। চট্টগ্রাম থেকে ঢাকা হলো 250 কিলোমিটার। ঢাকা থেকে চট্টগ্রামে আপ ডাউন করলে 500, এরকম 5 বার আপ ডাউন করলে 2500 মাইল হয়। এই 5 বারের জায়গা যিনি পায়ে হেঁটে এসেছেন, ওনার কি দরকার ছিল? উনি তো সৈয়দ গিয়াসউদ্দিনের ছেলে ছিলেন। উনি তো বাপ মা দুই দিক থেকে নজিবুত্তর ফাইন সৈয়দ। উনি বাপের দিক থেকে হাসানি, মায়ের দিক থেকে হোসাইনি। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কি দরকার ছিল বাগদাদের জামে মসজিদে অনাহারে শুয়ে থাকা? টাকার অভাবে, পয়সার অভাবে না। শাহজালাল ইয়ামানির কি দরকার ছিল ইয়ামান থেকে এই বাংলাদেশের জঙ্গলের ভিতরে আসা? কি দরকার ছিল হযরতে কাতাল শাহ কাতাল মাছের পিঠে করে এখানে আসা? কোথায় তাদের রিসিপশন? কোথায় তাদের রিসিভ কে করবে? কোন ড্রয়িং রুমে বসবে? কার বাসায় খাবে? কে হাতে ধরে আনবে? আজকে তারাই পেরেছে। আমরা 18 কোটি মিলে 1 কোটিকে, আর খাজা মাইনুদ্দিন চিশতি একা। কেন পারি নাই? আমরা সুফিদের আদর্শ থেকে সরে গেছি। আমাদের প্রত্যেকের সিনায় সিনায় এখানে অহংকারে ভরা। কথা জোরে বলো না, ঠিক কিনা জোরে বলো না। প্রত্যেকের কলবে কলবে হিংসায় ভরা। অমুকের ছেলে কেন টাকা কামায়, আরেকজন ঘুমাইতে পারে না। অমুকের পোলা কেন মাস্টারি করে, আরেকজনের ঘুম নাই। অমুক কেন বাইক কিনলো, আরেকজনের ঘুম নাই। অমুক কেন সুন্দর জায়গায় ভালো জায়গায় মেয়ে বিয়ে দিল, আরেকজনের ঘুম নাই। এরপরে অহংকার তো আছেই। জানোস আমি কার? এখন আমি আছি ক্ষমতায়, খবরদার খাইয়ে ফেলামু, এরকম অহংকার আছে। এই অহংকার দিয়ে কোনো দিন ইসলাম প্রচার হবে না। ইসলাম প্রচার করতে হলে তলোয়ারের খাপে যেভাবে তলোয়ার ঢুকিয়ে ফেলতে হয়, সেভাবে পাওয়ার, ক্ষমতা, অহংকার, সহ্য, বীর্যকে নিজের তলোয়ারের খাপের ভিতরে বিলীন করে আল্লাহর জন্য নিজেকে মিটিয়ে দিতে হবে। তারপরে ইসলাম প্রচার হবে, ঠিক কিনা? এরপরে হেদায়ত। তুমি হাসতেছো যুবক, তুমি গত শুক্রবারের আগের শুক্রবারের ঘটনা জানো না মনে হচ্ছে। ভূমিকম্প হয়েছিল গতকালকেও হয়েছে। তোমরা হাসো কেমনে? গত শুক্রবারের আগের শুক্রবার আমার মসজিদে আমি ছিলাম, মসজিদে 3 তলায়, মাদ্রাসা ভবনের 3 তলায় ঘুমেছিলাম। আমি ফজরের নামাজ পড়ে শুয়েছি চট্টগ্রাম থেকে গিয়ে ঢাকায়। ভূমিকম্পের আধা ঘন্টা আগে আমার আইফোন 14 প্রো ম্যাক্স মোবাইলটা নিয়ে গেছে আমার রুম থেকে। হুজুরের তাবরুক হিসেবে নিয়ে গেছে আর কি। রাখবে, ফয়েজ বরকত পাবে আমার মোবাইল থেকে, মোহব্বত করে নিয়ে গেছে। যাক, জি, নিয়ে এবার বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, নিয়ে বন্ধ করে দিয়েছে। এখনো মোবাইল আর পাই নাই। প্রায় মসজিদ থেকে 17 কিলোমিটার দূরে চলে গেছে। যখন আমি দেখতেছি অন্য একটা মোবাইলে, আমার মোবাইলের আইক্লাউড লগ ইন করে যখন দেখতেছি, দেখি 17 কিলো দূরে। ঠিক তখন আমি আইফোনের জন্য আফসোসটা করব। 2 বছরের ডকুমেন্ট, 2 বছরের কত স্মৃতি। এই ফোন আমি ইউজ করতেছি 2 বছর ধরে। তোমাদের এই মাহফিলের ছবি ওখানে থাকবে। আফসোসটা তৈরি হচ্ছে আর কি, আসলে এই ফোন চুরি হয়ে গেছে। আরে কতগুলো নম্বর ছিল, হোয়াটসঅ্যাপ ছিল, মাহফিলের শিডিউল ছিল। ঠিক তখন আমার মাথা পশ্চিম দিকে, রুমের শেষ দেয়াল, এরপরে বাকি অংশ পুরো খালি। এমন একটা
ঝাঁকুনি মারলো, মনে হলো গোটা বিল্ডিংটাকে তুলে আবার বসিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলো। ওয়াল্লাহ, আমি আইফোনের আফসোস আর করি নাই। আরে আইফোন তো দূরের কথা, এখন তো আইফোনের মালিকও চলে যেতে পারতো। যদি বিল্ডিংটা উল্টে যেত, দুই ভাগ হয়ে ঢুকে যেত, আমি নিজেই তো থাকতাম না, ফোনটা কে ইউজ করতো? এক সপ্তাহের ভিতরে 10 বার ভূমিকম্প হওয়ার পরেও যদি যুবকদের মুখে মজার হাসি আসে, তাহলে মনে হয় যে আর হেদায়ত করার সুযোগ নাই। আমি সেদিন শুক্রবারে জুমার দিন বলেছি, আজকে যদি কোনো বাঘের বাচ্চা থাকো 2 রাকাত পরে বের হইও। মসজিদ থেকে বের হবি, লগলে ভূমিকম্প আসবে। আমি পুরো অবাক। শুক্রবারে সালাম ফিরে দেখি যে একটা পোলাও 2 রাকাত পরে বের হয় নাই। পুরা মসজিদে বরাবর সব ছেলে। সামান্য ভূমিকম্প আসবে বলেছি, মসজিদ থেকে কেউ বের হচ্ছে না। অথচ আল্লাহ বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। যেদিন জমিন চূড়ান্ত ঝাঁকুনি মারবে, ফাইনাল আর্থকোয়াক, সেদিনের পরিবেশটা কেমন হবে জানেন? মা চিনেন তো, যিনি শীতকালে দুধের শিশুকে সিনার উপরে রাখে, মা যিনি সারা রাত সন্তানের জন্য খাবার নিয়ে বসে থাকে, মা যিনি সন্তান আওয়াজ করলেই যিনি চিৎকার বেড়ে উঠে যায় ঘুম থেকে, সেই মা কোলে সন্তান ফেলে দৌড় মারবে। যাদের পেটে বাচ্চা থাকবে তারা প্রসব করে দেবে, ভয়ে বাচ্চা বের হয়ে যাবে। তুমি এখনো হাসতেছ, তোমাকে এখনো মাহফিলে ডেকে ডেকে আনতে হয়, তোমাকে এখনো ফজরের নামাজে যাওয়ার জন্য ওয়াজ করতে হবে। তোমার এত বড় বুকের পাটা, তুমি কার সামনে ব্যস্ততা দেখালে ভাই? শুক্রবারে 2 রাকাত পরে যে তুমি বের হয়ে গেছো, সেনাবাহিনীর মেজরের সামনে গিয়ে যদি বলো যে স্যার আই এম বিজি, বুটের লাঠির লগে তোমাকে নদীতে ফেলে দেবে। তুমি যদি পুলিশের এসপির সামনে গিয়ে বলো আই এম বিজি, তোমাকে গাছের লগে বেঁধে আধা ঘন্টা মারার পর তারপরে তোমাকে জেলখানায় ভরবে। তুমি আল্লাহর সামনে বলো আই এম বিজি, কার সামনে? তুমি লোহার ঘরে ঢুকো, সেখানে ভূমিকম্প চলে যাবে। তুমি আটলান্টিক মহাসাগরের নিচে ঢুকে যাও, সেখানেও ভূমিকম্প চলে যাবে। তুমি কি মনে করেছো? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, পোকার মতো উড়বে মানুষ। ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড় পশমের মতো উড়বে, পাহাড়। আমার নবী বলেছেন স্পষ্ট, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ সময় সংকীর্ণ হয়ে যাবে না। জ্বলন্ত দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমি গতকাল ঢাকা থেকে গেছি জুমাপুরে, আজকে আবার 20 বার এসে গেছে। এরপরেও যুবকরা কি পাল্টাবে না? তোমরা কি মনে করছো কিয়ামতের মাঠ তোমরা ফেস করবে না? আমাকে ফেস করতে হবে, ওনাকে ফেস করতে হবে, ইনাকে ফেস করতে হবে। All of us have to face the day of judgment. কোরআনে স্পষ্ট কতগুলো কথা, কতগুলো জায়গায় বলেছে। কোরআন বলেছে আল কারিআতু মাল কারিআ, ঠক ঠককারী, করাঘাতকারী। তোমার ভাই যখন দরজায় নক করে, দরজা না খুলে পারো,
বন্ধু যখন নক করে না খুলে পারো, কিন্তু কিয়ামত যখন নক করবে, এই নকিং কেমন হবে? ভয়ঙ্কর। এই কিয়ামত এসে গেছে। আমি আপনাকে 10 মিনিট মজা দিয়ে চলে যেতে পারি। আমি আপনাকে বলছি স্পষ্ট, আপনি হেদায়েতের পথে চলে আসুন। হাদি মানে আল হিদায়াত। আপনার ওই বন্ধুকে ত্যাগ করুন যে আপনাকে ভ্রষ্টতার দিকে নিয়ে যায়। আপনার ওই বন্ধুকে ছেড়ে দিন যে আপনাকে সিগারেট খাওয়া শিখিয়েছে। আপনি তার কাছে যান যে আপনাকে হেদায়েতের পথে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর হলো নুসুক। এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। নুসুক মানে কোরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। নুসুক শব্দের শাব্দিক অর্থ হলো আল ইবাদাতু। ইবাদত। ইবাদত শব্দের মূল অক্ষর হলো আব্দুন, আইন বা দাল। আব্দুন মানে গোলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা স্বয়ংে স্বপনে আল্লাহর গোলাম হয়েছে তারা মূলত কোরবানি করেছে। আল্লাহর গোলাম আমরা হতে পারি নাই ভাই। আমরা আল্লাহর গোলাম হলে ক্ষমতার জন্য বান্দার দুয়ারে দুয়ারে যেতাম না। ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা গেছি, আমরা শিরিককে সাহায্য করেছি। আমরা আল্লাহর পরিপূর্ণ গোলাম হলে ফজরের নামাজে গোটা মসজিদ ভরপুর থাকতো। আমরা আল্লাহর গোলাম হলে জোহরের নামাজে মসজিদে জায়গা হতো না, মসজিদ ভেঙে বড় করতে হতো। আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই। আল্লাহর গোলাম হওয়ার নাম কোরবানি। এরপর আরেকটা আছে নবীর গোলাম। অনেকে বলবেন নবীর আবার কিসের গোলাম? হ্যাঁ, আল্লাহর গোলাম হলো ইবাদাতান, আর নবীর গোলাম হলো মুহাব্বাতান। দুবাই সৌদি আরবের আরবাবকে আমরা আরবাব বলি না? আরবাব, কফিল। ওনাকে যদি আরবাব বলতে পারেন, হাকিকতে রব হলেন আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। আর কেউ হাকিকি রব নয়, বাকিগুলো অভিভাবক। গোলাম যতক্ষণ হতে পারেন নাই মুনিবের, ততক্ষণ কোরবানি পারফেক্ট হবে না। 10 লাখ টাকার গরু জবে করে অনেকে গরু কোরবানি কবুল করাইতে পারে নাই, আর 10,000 টাকার ছাগল দিয়ে অনেকে কবুল করাইয়া ফেলাইছে যে আল্লাহর গোলাম হতে পেরেছে। এরপরে নাহার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, আপনি আমার জন্য নামাজ পড়ুন রবের জন্য এবং কোরবানি করুন। নাহার বলা হয় কোন কোরবানিকে? ওটের গলায় একটা ছোট্ট ছুরি দিয়ে টান মারলে যেভাবে রক্ত বের হয় ওটাকে বলা হয় নাহার। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সবাই মিলে মোহাব্বতে বলেন আল্লাহ। ও গো, থেকে বাঁচতে চাইলে তওবার কোনো বিকল্প নাই। নাহার কোন কোরবানি? ওটের সমস্ত রক্ত যখন বের হয়ে যায়, ওটের গোশত তখন হালাল হয়ে যায়। আমাদের দেশেও মুসলমানদের কোরবানি আর অন্যদের বেশ কম আছে না? নেই? মুসলমানরা এরপর 2টা রক থেকে একটা রক, আর অন্যরা 1-2 টুকরো করে। কথা কন না, ঠিক কিনা জোরে বলেন না। এক
দুটুকরো করলে ওই পশুর গোশত খাওয়া হারাম ইসলাম সম্মত। ইসলাম ওটাকে কি করে দিয়েছে? হারাম। কেন? অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, যখন আপনি এক দুটুকরো করে ফেলেন তখন আপনার মেরুদণ্ডের ভিতর দিয়ে একটা স্পাইনাল কর্ড আছে, ওই কর্ডটা কেটে যায়, মেরুদণ্ড কেটে যায়। ওই কর্ড থাকতে হবে, চিকন একটা রক, এটা মেরুদণ্ড দিয়ে গেছে ভিতর দিয়ে। এজন্য আমাদের মেরুদণ্ডের মধ্যে এরকম এরকম হাড্ডির যে প্লেটগুলো আছে, এগুলো যদি একটা বেশ কম হয় জীবনভর ব্যথা। এই ব্যথা আর কোনোদিন যাবে না। এই ব্যথার একমাত্র ওষুধ হলো 5 ওয়াক্ত নামাজ। যে ব্যক্তি ঠিকভাবে রুকু করবে পারফেক্টলি, তার এই মেরুদণ্ডের যে প্লেটগুলো আছে এগুলো ঠিকভাবে খুলবে, বাঁধবে, জায়গায় প্লেস হতে থাকবে। আর যারা নামাজ পড়বে না, এক সময় একটা প্লেট নড়ে যাবে, শুধু জীবন ভরের জন্য শেষ। অপারেশন করলেও প্রথমে যেটা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে ওটা তো আর নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমরা মুসলমানরা যখন কোরবানি করি, আমরা দুটুকরো করি না, আমরা মেরুদণ্ড রেখে দিই। তখন স্পাইনাল কর্ডের মাধ্যমে ব্রেইনে সিগন্যাল যায় ওই পশুর। ব্রেইন তখন ফুসফুসে সিগন্যাল পাঠায়, আর ওই সিগন্যালের মাধ্যমে ফুসফুস পাম্প করতে থাকে এবং সমস্ত ব্লাডগুলো বের হয়ে যায়। কোন পশুর গোশতে জীবাণু থাকে না, ব্লাডে জীবাণু থাকে। ইসলাম রক্তকে খাওয়া হারাম করেছে। রক্ত খাওয়া যাবে না। ওটকে জবে করতে হলে গরু আর মহিষের মতো ফেলে দিতে পারে না, জাস্ট তার কাছাকাছি গিয়ে আস্তে করে একটা আস্তে করে কেটে দিবেন। আমার আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তুমি শুধু একটা ওটকে নিয়ে গবেষণা করলে বুঝতে পারবা তোমার রব কত আজিম শান। তুমি কি দেখো নাই আল্লাহ কিভাবে, তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে ওটকে সৃষ্টি করেছে? একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যে কাটা খায়, কাটা মাসকে মাস পানি জমিয়ে রাখতে পারে। অনেক ইতিহাস আছে ওটের। এই ওট যখন জবে হয়, তার সমস্ত রক্ত যখন বের হয়ে যায়, এই কোরবানিকে বলে নাহার। এই কোরবানির সাথে আমাদের কি সম্পর্ক? যেই ব্যক্তির শরীর থেকে সুদের রক্ত বের হয়েছে, কথা জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন না। যেই ব্যক্তির শরীর থেকে সুদের টাকা দিয়ে তৈরি রক্ত বের করতে পেরেছে, ঘুষের টাকার রক্ত বের করতে পেরেছে, জুলুমের রক্ত বের করতে পেরেছে, বাইয়ের সম্পদ খেয়ে ফেলার রক্ত বের করতে পেরেছে, জনগণের টাকা খাওয়ার রক্ত বের করতে পেরেছে, মানুষের 2 নম্বরি করে কামানো রক্ত বের করতে পেরেছে, ব্যবসার নামে 2 নম্বরি রক্ত বের করতে পেরেছে, শরীর থেকে সমস্ত হারাম রক্ত যে বের করতে পেরেছে, সে আসল কুরবানি দিয়েছে। ওই কুরবানির নাম হলো নাহার। তাহলে 4টা শব্দ আপনি পেলেন। 1 নম্বর হলো কোরবান। সিরিয়াল অনেকভাবে করতে পারেন। 2 নম্বর হলো হাদি। 3 নম্বর হলো নুসুক। 4 নম্বর হলো নাহার। আমি আপনাদের এই এলাকার স্টাইলে আপনাদেরকে জমাইতেও পারবো না, নাচাইতেও পারবো না। আমাকে দাওয়াত দিলে এগুলো শুনতে হবে, আর যদি এগুলো শুনতে বিরক্ত লাগে দাওয়াত দিবেন না। আপনারা কি বিরক্ত হয়েছেন? আমার কথাগুলো কি আপনাদের কাজে আসবে? যে ব্যক্তি এই 4টা শব্দ তার জীবনে ঢুকাতে পারবে, সে সুফি হয়ে যাবে।
সে কি হয়ে যাবে? সুফি। সুফি মানে যিনি কোরবানি করেন, প্রতি মুহূর্তে কোরবানি করেন, প্রতি সেকেন্ডে কোরবানি করেন, প্রতিদিন কোরবানি করেন, যার গোটা জিন্দেগি জন্মের পর থেকে ইন্তেকাল পর্যন্ত প্রতি মুহূর্তে যিনি কোরবানিকে সাথে নিয়ে আছে, উনি হলেন সুফি। ইনশাল্লাহ রামনগরে আসিয়েন, ডিসেম্বরে 25 তারিখ আরো এক স্টাইলে কমুসে দিন। তাসাউফের এমন এমন কিতাব আছে। আপনারা এই ধরনের ওয়াজ কি আগে শুনছেন? জি শুনছেন ভাই? তাহলে কোরবান মুখস্থ করে ফেলেন, বলেন কোরবান, হাদি, নুসুক, নাহার। কোরবান, হাদি, নুসুক, নাহার, এই 4টা জিনিস মুখস্থ হয়ে গেছে তো ইনশাআল্লাহ। ওই রামনগরে গিয়ে আমার সবক দিবেন, যারা যারা পারবো তাদেরকে গিফট দেওয়া হবে ইনশাআল্লাহ। বলো কোরবান, হাদি, নুসুক, নাহার। কোরবান ওই কোরবানি যেই যেই কাজ আল্লাহর কাছে নিয়ে যায় ওটা কোরবান। যেখানে যেখানে গেলে হেদায়েত পাওয়া যায় ওটা কোরবান। আল্লাহর গোলাম হয়ে যাওয়া কোরবান। শরীর থেকে সমস্ত নাপাক রক্ত বের করে দেওয়া কোরবান। আল্লাহ তৌফিক দান করুক।